ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেটের পরীক্ষার দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেল, সেই সঙ্গে অ্যাডমিট কার্ড কবে আসবে তার নোটিশও চলে আসলো। তার নোটিফিকেশন অলরেডি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। দীর্ঘদিন থেকে আমাকে যারা ফলো করেন, আমি কিন্তু বারবার আপনাদের বলেছিলাম বিহার স্টেট ফেজ 2 হবে, এবং যখন হবে তখন কিন্তু আর পড়ার সময় পাবেন না। কিভাবে পড়তে হবে সেটাও আমি বলে দিয়েছিলাম। যারা শুনে প্রস্তুতিটা নিয়েছেন তারা অবশ্যই একদম 100% গ্যারেন্টির সঙ্গে বলছি, স্টেট পেপার 1 এবং পেপার 2 অনায়াসে পাশ করে যাবেন। এবং যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, ফর্ম ফিল আপ চলছে, করতে পারেন 5 তারিখ অবধি, এবং আগামী 5 দিনের মধ্যে আপনি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। তার আগামী 5 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, খুব দ্রুত হবে, এবং এই পরীক্ষা এবং এই প্রিপারেশনের বেসিসেই আপনি কিন্তু টিআরই 4টা দিতে পারবেন। তো আপনার কাছে একটা বড় অপরচুনিটি। সিট যাই থাক, আদার স্টেটকে যতই কম সুযোগ দেওয়া হোক, তারপরেও কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করার মানসিকতা কিন্তু আপনাকে রাখতেই হবে। তো নোটিশটায় কী বলা রয়েছে সেটা আগে বলি, তারপরে স্টেট যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা নিশ্চয়ই থাকবে। সেইটা হচ্ছে, এইখানে দেখছেন বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির একটা নোটিশ, এবং মাধ্যমিক শিক্ষক পাত্রতা পরীক্ষা স্টেট 2025 সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হয়। এটা কিন্তু ওএমআর বেসড টেस्ट হয় না। सीबीटी के माध्यम से दिनांक 14/10/2025 से আয়োজিত কি যায়গি, অর্থাৎ 14 তারিখে পরীক্ষা হবে সিবিটি মোডে, কম্পিউটার বেস টেস্ট হবে। এটা কিন্তু ওএমআর বেস হবে না, আবার পরিষ্কার এটা। তো গোল করা আপনাদের অভ্যাস থাকলে আর একটু সুবিধা হবে। এবং সেই সঙ্গে অ্যাডমিট কার্ড উক্ত পরীক্ষা কা প্রবেশপত্র দিনাঙ্ক 11/10/2025 থেকে আপনারা পাবেন। অর্থাৎ পরীক্ষা হচ্ছে 14 তারিখে, অ্যাডমিট কার্ড পাবেন 11 তারিখে। এবার বলবেন যে সংশোধন, যারা ভুল অলরেডি করে ফেলেছেন বা ফর্ম ফিল আপ করার সময় ভুল হয়েছে, সংশোধনের বিষয়টা কিন্তু এখানে নেই। এবার দেবে কি দেবে না সেইটা আমি অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকলো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। স্টেটের বিষয়ে বেসিক একটা আইডিয়া আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো, এবং আর্ট অফ টিচিংয়ের কিছু বিষয় এইটুকু আপনি মানে, কারণ আপনার সাবজেক্ট আপনি অলরেডি পড়ে ফেলেছেন এবং গ্র্যাজুয়েশন করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, আপনার সাবজেক্ট সম্পর্কে আপনার একটা ধারণা আছে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আমি বারবার বলেছিলাম, এনসিইআরটি অথবা এসসিইআরটি যে কোনো একটা আপনাকে, সেই আপনি যদি সোশ্যাল সায়েন্সের হন মানে পেপার 1 9-10 জন্য হন, তাহলে সোশ্যাল সায়েন্সের দুটো সাবজেক্ট ভালো করে পড়বেন, এবং 11-12 হলে শুধুমাত্র আপনার নিজের সাবজেক্টটাই পড়তে হচ্ছে, এবং সায়েন্সের হলে যদি 9-10 হন তাহলে সায়েন্সের দুটো সাবজেক্ট আপনাকে পড়তে হচ্ছে। সঙ্গে আর্ট অফ টিচিং একটা বড় পোর্শন থাকে। তো সেইখানে আর্ট অফ টিচিংয়ের কোনটা সিলেবাস রয়েছে অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, আপনারা এইখানে গিয়ে সার্চ করে দেখতে পারেন। এইখানে গিয়ে সার্চ করে আর্ট অফ টিচিং বা বিহার স্টেট বলে আপনি বেসিক ইনফরমেশনটা সেখানে পেয়ে যাবেন, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও। তারপরেও বলছি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। আর্ট অফ টিচিংয়ের যে এটা সিলেবাস অনুযায়ী বেসিক নোটপত্র আপনাদের আমি দিয়ে দেবো। সেইটা আপনারা যদি একবার চোখ বুলিয়ে যান, খুব মানে যে শক্ত কোশ্চেন আসে সেরকমটাও নয়। এবং বিশেষ করে সায়েন্সের যারা রয়েছেন, বিশেষ করে 11-12 লেভেলের ফিজিক্স কেমিস্ট্রির যারা রয়েছেন, তারা যদি স্টেটের যে আগের দুটো পেপার হয়েছে সেটা যদি করে যান, অন্তত বলছি যে 40 থেকে 50টা কোশ্চেন আপনি সরাসরি ওখান থেকে কমন পাবেন। কেন বলছি, স্টেট মানে এর আগেরটা যেটা হয়েছিল, তার আগেরটা যে কোশ্চেন এসছিল সেইটা থেকে কিন্তু বিশেষ করে সায়েন্সের হুবহু কোশ্চেন মানে চলে এসছিল, প্রায় 40টার ওপরে কোশ্চেন আসছিল। তো সেক্ষেত্রে সায়েন্সের পাশের হার বিহারে অনেক কম। তো সেই জায়গা থেকে আপনারা যদি এই স্টেটের বিগত বছরের প্রশ্নটাও দেখে যান, তো তাহলে কিন্তু আপনারা অনেকটা লাভবান হবেন। সেই সঙ্গে এনসিইআরটি যদি আপনি একবার চোখ বুলিয়ে যান, আপনি যদি ইতিপূর্বে নাও পড়ে থাকেন, বাকি যে আপনার সাবজেক্ট নলেজ যেইটুকু আছে বেস করে, সেইটুকুর ওপর বেস করে আপনি যদি এনসিইআরটি বা এসসিইআরটিটা একবার চোখ বুলিয়ে যান, এবং সেই সঙ্গে আর্ট অফ টিচিংয়ের কিছু নোটপত্র আমি দিয়ে দেবো, সেগুলো যদি একবার চোখ বুলিয়ে যান, বা আপনার কাছে যদি যেটা বিএড করেছিলেন সেইখান থেকে আপনি যদি সংগ্রহ করে সিলেবাস অনুযায়ী একবার দেখে যেতে পারেন, একবার দুবার দেখলেই আপনার মোটামুটি সেই পোর্শনটা হয়ে যাবে। অন্তত যারা দীর্ঘদিন থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের ভালো স্কোর হবে। আর এখানে পাশ করার জন্য 50% লাগে। তো সেক্ষেত্রে আপনি অনায়াসে 50% ক্রস করবেন, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো সেইটা যারা দীর্ঘদিন থেকে পড়ছেন তারা তো লাভবান হবেনই, এবং এখনও যারা পড়েননি, এই যে আপনাদের কাছে হাতে 15 দিনের মতো সময় রয়েছে, এটুকু যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যয় করেন এবং সঠিকভাবে পড়াশুনো করেন, এইটুকু সময়ের মধ্যেও কিন্তু স্টেটটা কোয়ালিফাই করা সম্ভব। কারণ আপনার
বারবার এইটুকু আপনাকে আশ্বস্ত, আপনার যে সাবজেক্ট নলেজ সেইটার উপর আপনার তো বিশ্বাস থাকতেই হবে, তাই না? একদমই যদি কিছু না থাকে তাহলে তো করা সম্ভব নয়। এবার বিশেষ করে যারা সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে না, ধরুন আপনি বাংলা পড়েছিলেন, এবার বাংলা স্টেট দিতে চান, কিন্তু আপনার মূল সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বা জিওগ্রাফি বা হিস্ট্রি, তাহলে কিন্তু হবে না এই 15 দিনে। এইভাবে ভাববেন না যে মানে হ্যাঁ 15 দিন মানে হয়ে যাবে, ওরকমটা নয়। আপনার নির্দিষ্ট সাবজেক্ট আপনি এতদিন ধরে পড়ে এসছেন, সেইটার যদি বেস থাকে, প্লাস লাস্ট কিছু মানে টেকনিক রয়েছে, সেইটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এই যে এইটুকু বললাম এবং ইতিপূর্বেও বারবার বলেছি একাধিকবার, তো তাহলেই এই লাস্ট 15 দিনে সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। তো দেখুন আপনারা যদি চান তাহলে ফর্ম ফিল আপটা করতে পারেন। 5 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলছে, আর ফার্দার যে কোনো ইনফরমেশন আমি নিশ্চয়ই গ্রুপে আপনাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ।